প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের। আমি তোমাদের অলরেডি পার্ট ওয়ানে গুরুত্বপূর্ণ মডুল ওয়ান থেকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রশ্নগুলো বলে দিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি তোমাদের পার্ট টুয়ে আলোচনা করব মডুল টু এর চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পড়বে এবং মডুল টু এর চ্যাপ্টারই বা কী থাকবে। ঠিক আছে, তোমরা যেই বই কেনো না কেন তোমাদের কিন্তু এইভাবে মডুল ওয়ান এবং মডুল টু এর চ্যাপ্টার এরকম থাকবে না। ঠিক আছে, তোমাদের এই ভিডিওতে আমি করে দিয়েছি। মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও। 15টি এমসিকিউ 1 নম্বরের, 2টি 10 নম্বরের প্রশ্ন মডুল ওয়ান থেকে একটি, মডুল টু থেকে একটি করতে হবে। 15 নম্বর মডুল টু ওয়ান থেকে একটি, মডুল টু থেকে একটি, যেরকম থার্ড সেমিস্টারে তোমরা রাষ্ট্রবিজ্ঞানে জেনারেল পেপার দিয়েছো CC3 বা GE3, সেম প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু CC4 আর GE4-এ থাকবে। তো আমি তোমাদের মডুল ওয়ান থেকে প্রশ্নগুলো বলে দিয়েছিলাম। তোমাদের আন্তর্জাতিক সম্পর্কে পাঠ ছিল, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ছিল দুটো চ্যাপ্টার, এবং আমাদের তৃতীয় চ্যাপ্টার ছিল ঠান্ডা যুদ্ধ ও ঠান্ডা যুদ্ধোত্তর পর্ব। এই তিনটে চ্যাপ্টার থেকে আমি তোমাদের কোশ্চেনগুলো দিয়ে দিয়েছিলাম, এবং তোমরা মিলিয়ে দেখবে তোমাদের কিন্তু এখনও কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো চ্যানেলেই তোমাদের কিন্তু এরকম চ্যাপ্টার ওয়াইজ এতগুলো প্রশ্ন তোমাদের ব্যাখ্যা করে করে কোনো জায়গায় নেই। যদি থাকে আমাকে দেখাতে পারো। ঠিক আছে, পরে হয়তো অন্যান্য চ্যানেল দিতে পারে, সে দেবেই, এরকম থাকবেই। কারণ কোশ্চেন তো আর আমি একা তৈরি করি না, প্রত্যেক স্যারই তোমাদের এরকম দেবেন। ঠিক আছে, কিন্তু কয়েকজন রয়েছেন যারা নিজেকে খুব অভিজ্ঞ মনে করেন, ভাবেন তিনি একমাত্র জানেন আর বাকি কোনো স্যারেরা কিছু জানে না, তার থেকে নিয়ে সবাই কপি করে দিচ্ছে। ঠিক আছে, তাই বলা না যাতে বলতে পারে তার আগেই আমি তাকে দিয়ে দিয়েছি তোমাদের সাজেশান। ঠিক আছে, এখনও ওনার বা যে বলে তার চ্যানেলে কিন্তু তুমি খুঁজে দেখবে পাবে না। ঠিক আছে, পরে দেবে, এখন দেবে না, পরে দেবে। যাই হোক, তো মডুল ওয়ান থেকে মডুল টু থেকে তোমরা ইউনিট 4-এ যেটি থাকবে ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ও সোভিয়েত ইউনিয়নের অবসান। তো এখান থেকে তোমরা যে দুটি প্রশ্ন পড়বে, ঠান্ডা যুদ্ধের অবসানের কারণগুলি ব্যাখ্যা করো, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের গুরুত্ব সহকারে করতে হবে। এবং তোমাদের আমি ইয়ারভিত্তিক যে এসিকিউর রয়েছে, এসিকিউর উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। কোশ্চেন আনসার 2021, 22, ঠিক আছে, দুটি থাকবে, এবং 23-এরও আমি প্রশ্নপত্রের সমাধান তোমাদের বলে দেবো। একটু ওয়েট কর তোমরা, আমি তোমাদের তার পিডিএফসও দিয়ে দেবো। ঠিক আছে, এবং তোমরা যদি মনে করো যে এই সাবজেক্টের কিছু কোশ্চেন আনসার তোমাদের পিডিএফ নোটস লাগবে, আমি অবশ্যই দেবো। তার জন্য তোমাদের চ্যানেলে ধৈর্য ধরে থাকতে হবে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, এবং দেখে নাও ইউনিট 5 থেকে আমরা কী প্রশ্ন পড়ব। ইউনিট 5টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা 2024-এর প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। ঠিক আছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কী কী প্রশ্ন পড়তে হবে? ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ভারতের পররাষ্ট্রনীতির মূল নীতিগুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ঠিক আছে, তোমরা মিলিয়ে দেখে নেবে যখন পরীক্ষার প্রশ্নপত্র পারবে এই সাজেশনটি। ঠিক আছে, 2, ভারতের বিদেশ নীতির বা পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। প্রশ্নটি 2021-এ জেনারেল এসছে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি পার্ট দুটো ভিডিওতে আলোচনা করে দিলাম, এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, এর বাইরে তোমরা প্রশ্ন পাবে না। তোমরা 200% প্রশ্ন আমি কমন পাবে। তোমরা আজকের ডেটে লিখে নাও, লিখে রেখে দাও। তোমরা এই যে সাজেশনটি দিলাম দুটো ভিডিও আকারে তোমরা কোশ্চেনগুলো খাতায় নোটস করে লিখে রাখো, পাশে পিভি স্টাডি ক্লাস বলে লিখে রেখে দাও। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাও, দেখো তোমরা কতটা কমন পাও। ঠিক আছে, এবং তোমাদের খুব দ্রুততার সঙ্গে আমি দিলাম, আমি অনেক লেট করে দিই বলে অনেকে অন্য ছেড়ে দেয়, আমি দিই, তাই আমি তাদের থেকে কপি করে নিই। এবার আমি আগে দিয়েছি, তোমরা দেখে নেবে অন্যান্য চ্যানেল চ্যাপ্টার ওয়াইজ দিয়েছে নাকি, বা এই প্রশ্নগুলো আছে নাকি আদৌ। ঠিক আছে, ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। 6, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শক্তিরূপে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা আলোচনা করো। 7, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো, অথবা আন্তর্জাতিক সম্পর্কে অন্যতম শক্তি হিসেবে জাপানের উত্থান পর্যালোচনা করো। 8, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো, অথবা আঞ্চলিক সংগঠন হিসাবে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার মূল্যায়ন করো। এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে করে যাও, এখান থেকে প্রশ্নই তোমরা কমন পাবে। এই সবকটি প্রশ্ন যদি এখন থেকে তোমরা রেডি করে নিতে পারো, ঠিক আছে,
তাহলে তোমাদের কিন্তু একদম পলিটিক্যাল সায়েন্সে খুব ভালো রেজাল্ট তোমরা করতে পারবে, ঠিক আছে। অন্য সাবজেক্টেরও তোমরা সাজেশান পাবে, আমি অবশ্যই দেবো, তোমাদের এক এক করে আমি দিতে থাকবো, ঠিক আছে। তো তোমরা যারা পিপি স্টাডি ক্লাসকে বিগত বছর ধরে ভরসা করে এসছো, ভরসা করো তোমরা, এটুকু বলবো, ঠকবে না, ঠিক আছে। তোমরা ভরসা করে এসে তোমাদের কি ক্ষতি হয়েছে নাকি তোমরা সাপ্লি পেয়েছো, এমন কোনো দেখাও যে 100 জনের মধ্যে হয়তো 85 জন 5 জন সাপ্লি পেয়েছে, তারও যথেষ্ট কারণ রয়েছে, কেন হয়েছে, তারা কাজের জন্য ফেল করেছে, কাজের জন্য পড়তে পারেনি, বা হয়তো রেজিস্ট্রেশন ফিস জমা দিতে ভুলে গেছে, এই কারণে তাদের কিন্তু ব্যাক হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের ওপর আমার ভরসা আছে, তোমাদের ভালো রেজাল্ট হোক, সেটাই আমার পাওনা, ওইটুকু পেলেই আমি সন্তুষ্ট। আমার দরকার নেই, যেটুকু পাই অফলাইনে আমার চলে যায়, আরামসে আমার হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের শুধু একটি কথা বলবো, ভালো করে পড়াশোনাটা করো, অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, পড়াশোনা করো, যেগুলো দরকার, কলেজে যে প্রফেসর ম্যাডাম পড়াবেন সেগুলো ভালো করে শুনবে, মনোযোগ সহকারে শুনবে, সেগুলো নোটস করবে, ঠিক আছে। তারপর তোমরা বাকি আদার্স জায়গা থেকে তোমরা দেখবে, এবং বই তোমরা একটা বই থেকে সমস্ত কিছু পাবে না, ঠিক আছে। আর যদি লেখো নাম্বার ভালো উঠবে না, তোমরা একটি বই লাগবে, একটি টেক্সট বই রাখবে এবং রেফারেন্স বই রাখবে, ঠিক আছে। দেখবে তোমরা অনেকটা পারবে। আর যদি সেগুলো সম্ভব তোমরা না করতে পারো, তোমরা পিপি স্টাডি ক্লাসে যদি ভরসা করো, তাহলে নোটস তোমরা সংগ্রহ করতে পারো, ঠিক আছে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।